গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে, তাই সবাইকে হ্যাপি সানডে। আজকে হচ্ছে 5th মে আর সকাল সকাল মুখ টুক ধুয়ে पेट में चूहा दौड़ रहा है, इसलिए मैं चली आई हूँ रसोई में। आज के कী করবো বলে তো, এ দেখো আজকে করবো হচ্ছে ম্যাগি ভাজা। এর মধ্যে পেঁয়াজ আর একটুখানি ক্যাপসিকাম ছিল, সেই ক্যাপসিকাম কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এইদিকে ম্যাগিটাকে ঠিক চাউমিনের মতন সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। চলো এবারে ম্যাগিটাকে করা যাক, ঠিক আছে? দেখো ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট কারা কারা খাবে ম্যাগি ভাজা? চলে আসো। কিন্তু আমি জানো তো, ম্যাগি ভাজা হোক বা সেদ্ধ হোক, যে কোনো রেসিপি হোক না কেন, ম্যাগিটা খেতে অত ভালোবাসি না। আমার মতন কারা কারা আছো বলো তো? কারণ ম্যাগি খেতে ভালোবাসে না খুব কম লোকই আছে। তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো অবশ্যই জানিও, ঠিক আছে? এই লাইট অফ করে দিলাম। চলো এবারে আবার যেতে হবে রান্নাঘরে। ব্রেকফাস্টের পর্ব তো শেষ, এবারে করবো লাঞ্চ। আর যেহেতু আজকে সানডে, তাই আজকে হবে একটু স্পেশাল কিছু। চলো কাকু, ডিম আছে গো, দাও তো দুটো। কাণ্ড দেখেছো? রান্না করতে করতে যেই মাংসটা ম্যারিনেট করবো চিলি চিকেনের জন্য, তো ডিম দিয়ে ম্যারিনেট করতে হয়। দেখি ডিম নেই, আবার আমাকে আসতে হলো দোকানে। এই অবধি রেখে চলে গেছিলাম, ডিম ছিল না, তখন মনে পড়েছে। আর এই দিকে যে ফ্রাইড রাইসের কাটাকুটি শেষ, আর এদিকে চিলি চিকেনের কাটাকুটিও কমপ্লিট। চলো এবারে করা যাক। এত গরমে রান্নাঘরে রান্না করাটা কিন্তু খুব একটা মজাকি ব্যাপার নয়, তাই আমি চেষ্টা করি রান্না করার সময় বিভিন্নভাবে নিজেকে নিজেই এন্টারটেন করার। কিভাবে দেখো। फोटो पे बस तेरा नाम है, तुझे चाहना मेरा काम है, तेरे प्यार में पागल हूँ मैं सुबह शाम। নিজের ভালো থাকার দায়িত্ব যদি অন্য কারোর ওপর দাও, তাহলেই মরেছো। তোমাকে জীবন দিয়ে ভালো। গান গাইতে গাইতে নাচতে নাচতে রান্না আমি কমপ্লিট করে ফেলেছি। এইবারে চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে। আলু পেস্ট করে তার সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে মাখছি। কি পটি পেয়েছে নাকি? না রে বাবা, ঘেমে মরে যাচ্ছি। চলো রান্না বান্না করে পুজো দিয়ে একটু স্কিন কেয়ার করে স্নান করার আগে এই যে বড় এলো, এখন যাচ্ছি খাবার বাড়তে। তোমাদের সানডেতে কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, বা যেদিন দেখছো ভিডিওটা সেদিন কি রান্না হয়েছে লাঞ্চে অবশ্যই জানিও, ঠিক আছে? আর ভিডিওটা একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। তোমরা দেখে বলবে হ্যাঁ কেমন লাগছে, দেখে কি মনে হচ্ছে। তোমাদের তো টেস্ট করাতে পারবো না। হয়ে গেছে আমাদের, এই যে হচ্ছে আমাদের সানডের লাঞ্চ। আমি চাটনিটাও করেছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। গুড ইভিনিং বন্ধুরা। রান্না বান্না স্নান খাওয়া পুজো সব সেরে এখন 5টার সময় বর বউ একটু মিলে একটু যাচ্ছি দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গার ধারে বসবো। আর সন্ধেবেলা না খুব সুন্দর গঙ্গা পুজো হয় ওখানটায়, আমরা প্রায়ই যাই। তো আজকেও দীপ বললো চলো সেই শুয়ে থাকবো, মোবাইল দেখবো, ফোন ঘাঁটবো, তার থেকে একটুখানি গঙ্গার পাড়ে বসে আসি, গঙ্গা পুজোটা দেখে আসি, ভালো লাগবে, তাই জন্য যাচ্ছি। চলো তোমরা যারা দেখেছো, যারা দেখোনি তারাও দেখতে পারবে গঙ্গা পুজো। আমি যাব আগে চলে এসছি আমরা। এটা কি ব্রিজ জানো? রাসমণি ব্রিজ নাকি একটা বলে। হ্যাঁ, রাসমণি স্কাই ওয়াক। আমরা এখন রাসমণি স্কাই ওয়াকের ওপরে যাচ্ছি। এই দেখো দক্ষিণেশ্বর যাওয়ার যে নতুন ব্রিজটা হয়েছে, স্কাই ওয়াক। বারবার ব্রিজ বলছিস। আমরা এখনো স্কাই ওয়াকের উপর দিয়ে হাঁটছি। আর স্কাই ওয়াকের ওপরে দেখো অনেক দোকান আছে, এগুলো সব ডালার দোকান। তোমরা এখান থেকেও কিনতে পারো, আর মন্দিরের সামনেও প্রচুর দোকান আছে, অ্যাজ ইউর উইশ। চলো প্রায় চলে এসেছি গেটের সামনে দক্ষিণেশ্বরে। দেখেছো কত লোক এই গরমেও কিন্তু বেরিয়েছে, যেহেতু সানডে। কিন্তু হ্যাঁ, দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু সানডেটাই আমি দেখেছি একটু ফাঁকা থাকে। আর আমার মন্দিরে ঢুকতেই এই রামকৃষ্ণের ছবিটা অসাধারণ লাগে। আর দিনের বেলার মন্দিরের মাথাটা তোমাদের দেখিয়ে দিলাম, আর ফেরার সময় জাস্ট দেখবে। যাবে না?
চলে এসেছি আমরা এখন একটুখানি গঙ্গা পাড়ে বসবো। তোমাদের ঠাকুর দেখাতে পারবো না, কারণ আমরা তো চিকেন দিয়ে খেয়েছি, দুপুরের জন্য পুজোও দেবো না। আর পুজো দিলেও এমনিতেও মোবাইল মন্দিরের ভেতরে বারণ। আমরা আজকে এত সুন্দর সময় এসেছি, জাস্ট সূর্যটা দেখো এত সুন্দর লাগছে। আর গঙ্গার পাড়ে দেখেছো কত লোক বসে আছে, আমরাও কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। আমরা এখন এখানে বসবো। দেখো কি সুন্দর লাগছে। ঠিক আছে, দেখছো মুখটা কেমন করে রয়েছে। এই যে সময় হয়ে গেছে গঙ্গা পুজোর, এবার তোমরা মন দিয়ে দেখো, আমি আর কিছু বলছি না। আমাদের গঙ্গা পুজো দেখা হয়ে গেছে, তোমাদেরও দেখা হয়ে গেছে আশা করি। আমাদের খুব ভালো লাগে এটা না দীপ দেখতে, ওই জন্য আমরা ঠিক মানে যেদিন প্রথমবার দেখেছি সময়টা বুঝে গেছি যে কোন সময়টা গঙ্গা পুজো হয়, তো তারপর থেকে সেই সময়ের আগেই আসার চেষ্টা করি। দেখো মন্দিরটা, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না রাতের বেলা, দারুণ লাগছে। আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, 8:30 বেজে গেছে। দেখো নিয়ে চলে এসেছি রাতের ডিনার, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আমি না এই ফ্রাইড রাইসটা গরম করতে করতে ভাবছিলাম যে কত তাড়াতাড়ি না সানডেটা আসতে একদম চায় না, মানে আসতেই চায় না। আর যখন আসে মনে হয় যেন চোখের পলকে সানডেটা শেষ, ব্যাস। আর আজকে তো এমনই একটা সানডে কাটালাম যে বর অর্ধেক বেলা ছিলই না, ঘুম থেকে উঠেই ওর একটা আর্জেন্ট কাজে চলে গেছিলো। তো যাই হোক, এখন বাজে 11:15। আমাদের এরকমই রাত হয় যেন খেতে, 11:15 বাজে। খেয়ে আজকে আমি কিভাবে রাতে নাইট স্কিন কেয়ার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, থাকো সাথে। আমি সারাদিন কিছু করি বা না করি, রাতে ঘুমানোর সময় অবশ্যই স্কিন কেয়ার করে ঘুমানোর চেষ্টা করি। আর রবিবার নাকি ঝড় বৃষ্টি দেবে, ঝড় বৃষ্টির কোনো নামই নেই, কি বলবো আর। শুধু জোরে জোরে হাওয়া দিচ্ছে, হাওয়া দিয়ে মেঘটাকে নষ্ট করে দিচ্ছে। আমি এখন ফেস ওয়াশ ইউজ করছি, দেখো যেহেতু গরমকাল তাই আমি এই ফেস ওয়াশটা, দেখ কতটা পড়ে গেল, এই ফেস ওয়াশটা ইউজ করি গরমকালে, আর অন্য সময় অন্য ফেস ওয়াশ ইউজ করি। চলো মুখটা আগে ধুয়ে নি ফেস ওয়াশ দিয়ে। সারাদিন স্কিন কেয়ার করো বা না করো, রাতে ঘুমানোর সময় করবে, দেখবে এই গরমে রিল্যাক্সও লাগবে, ভীষণ রিফ্রেশ ফিল হবে, ঘুমটাও ভালো হবে। আর যারা রাতে স্নান করতে পারলে তো ভালোই। আমি না স্নান করতে পারি না গো রাতে, আমার একটু ঠান্ডার ধাত আছে তো, তাই স্নান করতে পারি না। যাই হোক, দিয়ে মুখ ধোয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে মানে এটা গুড ভাইবস লেখা দেখতে পাচ্ছ, কিন্তু এটা কিন্তু গুড ভাইবসের টোনার নয়, এটা গুড ভাইবসের টোনারের কৌটোর মধ্যে আমি এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে গোলাপ জল ঢেলে রেখেছি। আর এই টোনারটা অ্যাকচুয়ালি আমি ইউজ করতাম একটা সময়, কিন্তু না একটা শেষ হয়ে যাওয়ার পর পাচ্ছিলামই না, কোনো অনলাইনেই পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে গোলাপ জলটা ইউজ করি, টোনার হিসেবে গোলাপ জল কিন্তু মানে ভীষণই ভালো। তো যাই হোক, ফেস ওয়াশ হয়ে গেছে, একটু গায়েও মেখে নিলাম, রাতেবেলা একটা সুন্দর গন্ধ বেরোবে, ঘুমটা তাড়াতাড়ি চলে আসবে, সুন্দর সুন্দর স্বপ্ন দেখবো। আর এই দেখো নাইট ক্রিম হিসেবে আমি এটা ইউজ করি, মাঝে মাঝে এটা ইউজ করি, প্রত্যেক দিন করি না। আর মাঝে মাঝে আমি কি ইউজ করি অবশ্যই আস্তে আস্তে সবই তোমরা জানতে পারবে, দেখতে থাকো।
তাহলে চলো আজকে স্কিন কেয়ারটা করতে করতে ভিডিওটাও শেষ করব। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের যত্ন নিও। কাছের মানুষদেরও যত্ন তো নিতেই হবে। দেখো আমরা মেয়ে মানুষ, ঠিক আছে, মেয়ে মানেই তোমাকে কিন্তু তোমার পরিবারের লোকজনদেরকেও যত্ন তো নিতেই হবে। কিন্তু তাদের যত্ন নিতে নিতে অনেকেই আছে যারা নিজের যত্ন নিতে ভুলে যাও। তারপরে কি হয় না, মেয়েদের লাইফে এটা ভীষণভাবে হয়। মানে দেখবে আফটার 40 মানে এজ 40 বছরের পরে বা 35 বছরের পরে তারা ভীষণভাবে ডিপ্রেশনে চলে যায়। কারণ তারা পুরো প্রথম জীবনটা অন্যের জন্যই মানে শেষ করে দেয়। তখন মানে সংসারের চাপে হোক, যে কোনো কাজের চাপে হোক, নিজের যত্নই নেয় না। আমি সেই কারণে আমার ব্লগে সবসময় আমি বলবো তোমাদেরকে যে সবার যত্ন তো নিতেই হবেই, কিন্তু তার পাশাপাশি মানে জাস্ট মাঝে মাঝে ফাঁক খুঁজতে হবে। তোমাকে অজুহাত দিলে হবে না, ফাঁক খুঁজে নিজের যত্নটাও নিতে হবে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ব্লগটা কেমন লেগেছে সেটাও জানি। টাটা, বাই বাই।